গরমে তাল পছন্দ করেন না এরকম লোক খুব কমই আছে। আর এই মজাদার তাল দিয়ে অশান্ত গরমে মন প্রাণকে শান্ত করার জন্য ইউনিক একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে। এই ইউনিক ডেজার্ট রেসিপিটি তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে চলুন দেখে নিই। এই ডেজার্টটির জন্য আমি এখানে ফ্রেশ কিছু চায়না লিচু নিয়ে নিয়েছি। এখন একটা লিচু ছিলে এর ভিতর থেকে বিচিটা আলাদা করে নিচ্ছি। এভাবে আমি 5টা লিচু এখন ছিলে এর ভিতর থেকে বিচি আলাদা করে নিয়ে গ্রাইন্ডার জারে এখন লিচুগুলো দিয়ে দিচ্ছি। আর এর মাঝে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এভাবে ঢেলে দিব না, আমি একটি পানির স্ট্রেনারে অর্থাৎ ছাঁকনিতে ছেঁকে নেব, তাহলে ফ্রেশ জুসটা পাবো। আর লিচুর যে জেলোটা তৈরি করব তাহলে সেটা দেখতে সুন্দর দেখাবে। ছেঁকে নেওয়ার ফলে লিচুর শক্ত অংশটা উঠে যাবে, তাহলে জেলোটা স্মুথ সুন্দর হবে। আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, টোটাল 1 কাপ পানি দিয়েছি। জেলোটি মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে আরও বাড়িয়েও দিতে পারবেন, এই চিনিতে মিডিয়াম মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি আগার 1 চা চামচ। দিয়ে এখন চুলায় বসিয়ে অনবরত নেড়েচেড়ে জেলোটি তৈরি করে নিয়েছি। নামিয়ে ছোট ছোট 2টি পাত্রে এখন ঢেলে দিয়েছি। জেলোগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে আমি চুলায় আরেকটি পাত্রে 1 কেজি দুধ শুকিয়ে নিয়েছি। শুকিয়ে এখানে 250 গ্রাম মালাই তৈরি করে নিয়েছি। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 250 গ্রাম দুধে 1 কাপ পাউডার মিল্ক দিয়ে কয়েক মিনিটের মাঝে মালাইটা তৈরি করে নিতে পারবেন। এরপরে অন্য একটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি 1 কেজি পানি দিয়ে। পানিটা ফুটে ওঠার পরে এর মাঝে দিয়ে দিয়েছি 1/3 কাপ সাগুগুলো নেড়ে চেড়ে বয়েল করে নিয়েছি। এরপরে একটা স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। ঢেলে বেশি করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সাইডে রেখে দিচ্ছি। এরপরে মেন উপকরণ তালের শাঁসটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি আমার পছন্দ মতোই স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন তেমন স্লাইস করে নেবেন। তালের শাঁস এখানে আমি 3টে স্লাইস করে নিচ্ছি। আপনারা বেশি করতে চাইলে আরও বাড়িয়েও দিতে পারবেন। এখানে আমি 2 বাটি ডেজার্টের জন্য এই উপকরণগুলো দিচ্ছি। আপনারা যদি আরও বেশি করতে চান পরিমাণটা সমান রেখে বাড়িয়ে দিতে পারবেন। এরপরে আমি জেলোটা স্লাইস করে নিচ্ছি। একদম ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে দেখেন কিউব স্লাইস করে নিয়েছি, পারফেক্টভাবে হয়েছে। অন্য একটি মিক্সিং বলে এখন আগে থেকে তৈরি করে রাখা সাগুগুলো দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে। এরপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা মালাই, তাহলে ডেজার্টটা খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে তালের শাঁস এবং সাগু এখানে 1 কাপ করে দিয়েছি, এবং লিচুর জেলো প্রায় 1 কাপে ছিল, সব দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো থাই নুডলস সেদ্ধ, এটা লবণ দিয়ে সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এরপরে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনারা মিষ্টিটা বেশি খেতে চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারবেন। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখেন পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তাল লিচুর মজাদার ডেজার্ট। আর আসছে ঈদে যদি এই ডেজার্টটা তৈরি করে দেন তাহলে তো কোনো কথাই নেই। এই ডেজার্টটা গরমের মাঝে খেতে এত যে মজাদার কোনো কথা হবে না, জাস্ট ফাটাফাটি। একবার হলেও বাসায় তৈরি করবেন, আর তৈরি করলে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।